আসসালামু আলাইকুম। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। সকালে উঠে তারপরে রুটি টুটি সব তৈরি করেছি। তৈরি করার পরে দিকে হঠাৎ আমার শরীরটা খুব খারাপ লাগছে, তাই রুটিগুলো না ভেজে আমি শুয়ে পড়েছি। আর আমার বড় ছেলে উঠেই সেই রুটিগুলো ভাজছে। আমি ঘুম থেকে উঠে বলছি, বাবা তুমি এগুলি কী করছো? সে বলছে, আম্মু আমি দেখলাম তুমি সব তৈরি করে শুয়েছ, ভাবলাম তোমার শরীরটা খুব খারাপ, আমারও ক্ষুধা লেগেছে, তাই রুটিগুলো আমি ভেজে নিচ্ছি। আমি বললাম, আজ করেছ, আর কোনো দিন করবে না। তোমার ক্ষুধা লাগলে আমাকে ডাকবা, আমি তোমাকে তৈরি করে দিব। বলো ঠিক আছে, আর কখনো করব না। তারপরে ছোট্ট রান্নাঘর করিবেন, তাই দেখালাম আপনাদেরকে ঘুরে একটু। আর বাচ্চাদের কখনো রান্নাঘরে যাওয়ার সুযোগটা দিবেন না। আমি তাই আমার বাচ্চাটাকে নিষেধ করে দিলাম। তারপরে খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম বাহিরে। দেখেন একসাথে কতগুলা গাছ লাগিয়েছে, দেখেন কোনটা হবে কোনটা হবে না। এখানে কিন্তু একটা গাছে খুব সুন্দর হতো। আমি বাহিরে যাব, আমার বাহিরে যাওয়ার কথা শুনে দেখেন আমার ছোট ছেলে সবার আগে সেই চলে গিয়ে বাহিরে কি আনন্দ করছে, কি ফুর্তি করছে। সারাক্ষণ ঘরে বন্দি থাকে, তো তাই বাহিরে গেলে তারা খুব আনন্দ উপভোগ করে। এখানে আমি দেখলাম বাঙ্গি আছে আর আম উঠেছে। এখন আম খেতে খুব ভালো হবে না, আর মেডিসিনযুক্ত আম খাবে, কেউ এই আমগুলো খাবেন না। আর দেখেন তালও বের হয়ে গিয়েছে। এই সিজনে সব ধরনের ফল পাওয়া যায়, খেতেও খুবই ভালো লাগে। আর তালের মধ্যে যে কুচি কুচি শাঁসগুলো থাকে, ওগুলো খেতে আমার কাছে খুব ভালো লাগে। বাড়তি হয়ে গেলে সেই শাঁসটা খেতে আর ভালো লাগে না, কারণ শক্ত শক্ত লাগে। তবে অনেকের কাছে সেটা পছন্দ, আমার কাছে পছন্দ না। তারপরে বাজার করে আমি চলে আসলাম বাসায়। সাথে কিছু পুঁই শাক নিয়ে এসেছিলাম। পুঁই শাকগুলো কেটে তারপর আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। শাকের মধ্যে প্রচুর বালু থাকে, আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এত শাকের মধ্যে ময়লা। একবার ভেবেছিলাম শাক আনবো না, আবার ভাবলাম নিয়ে যাই। শাকটা খুব পছন্দ হয়েছে তাই নিয়ে আসলাম। তারপর শাক ধুতে ধুতে আমার জীবনটা তো শেষ হয়ে যাচ্ছে, এত ময়লা বেরিয়েছে। প্রায় মনে করেন 8-10 বার ধুয়ে তারপর আমি শাকগুলোকে পরিষ্কার করেছি। তারপরে শাক রান্নার জন্য এখানে আমি প্যানের মধ্যে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো ভেজে তারপরে হলুদ, মরিচ, আদা, রসুন, ধনিয়া, জিরা সব দিয়ে সাথে আলু দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আলুটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এর মধ্যে সেই ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি। আর পুঁই শাকগুলো আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব আর মশলার সাথে মিশিয়ে নিব। প্রথম একটু দিয়ে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, তারপর আবার বাকিগুলো দিব। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের পর। 3 মিনিট পর আমি ঢাকনাটা উঠে আপনাদের দেখাচ্ছি। দেখেন পুঁই শাকের থেকে অল্প অল্প পানি ছেড়েছে। মাঝখানে আমি অবশ্য ঢাকনাটা উঠে 1-2 বার নেড়ে দিয়েছি, এর কারণে দেখেন অনেকটাই পুঁই শাক নরম হয়ে গিয়েছে। এভাবে আমি বেশ কিছুক্ষণ রান্নার পরে চেক করে নিচ্ছি আমার লবণ আর পুঁই শাকের ডাঁটা, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন যখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি আগে থাকতে কিছু মাছ ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো উপরে দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। পুঁই শাকের থেকে যে পানিগুলো বের হয়েছে, ওগুলো দিয়ে আমি রান্না করেছি। আল্লাহ হাফেজ, ভালো থেকেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না।